কত দেবে 10-এতে? আজকে ছিল আমার বাবা মার 23তম অ্যানিভার্সারি, তাই ভাবলাম দিনটা ছোট করে একটু সেলিব্রেট করা যাক। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, বাড়ি নিয়ে যাবে কেন? কলকাতার রাজবাড়ির তরফ থেকে সুন্দরভাবে বরণ করে ওয়েলকাম করা হয়। এখানে টেবিল চেয়ারও আছে, তবে আমরা চুজ করেছিলাম এখানকার বৈঠকখানা, কারণ মেঝেতে বসে বাঙালি খাবার দাবার খাওয়ার ব্যাপারটা একটু বেশি অ্যাস্থেটিক। আর কলকাতার রাজবাড়ি মানে রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের থালি। খাবার দাবার কি খেলাম সেগুলোতে পরে আসছি, প্রথমে আজকের কাপলদের একটু সুন্দর করে সাজিয়ে দিই। বাবা মা তো কিছুতেই পরবে না, আমি জোর করে মাকে মুকুট আর বাপিকে টোপর পরিয়ে সুন্দরভাবে বরণ করে নিলাম। বাবা মাকে তো আর সামনে থেকে বর বউ সাজতে দেখিনি, যাই হোক এইভাবেই একটু দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম আর কি। তবে আজকে আমাদের কাপলকে লাগছে কিন্তু ভীষণই সুইট। হায় নজর না লাগ যায়। আমাদের থালিতেই প্রথমেই ছিল ঘোল। ঘোল খেয়ে সবার বেশ ভালো লেগেছে, তবে আমার আবার ঘোল খাওয়ার থেকে খাওয়াতেই একটু বেশি ভালো লাগে আর কি। আমরা নিয়েছিলাম 649-এর থালি, যাতে ছিল মুগের ডাল, ছানার কোপ্তা, চিংড়ি পোস্ত, ভেটকি মাছ ভাপা, ভেটকি মাছের পাতুরি, মাটন, এই সব কিছু। মাটনের বদলে চিকেনও নিতে পারো, তবে মাটন ছাড়া সমস্ত ভেজ আইটেমগুলো ইভেন রাইস সবই কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে এখানে। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, সেটা আর ক্যাপচার করা হয়নি। তবে এখানকার মাটন আর পাতুরিটা ছিল কিন্তু একদম টপ নচ। এক্সপিরিয়েন্স কেমন? কত দেবে 10-এতে? 9। 1 নম্বর কেন কাটা? কারণ মিষ্টি নেই। হ্যাঁ, আচ্ছা। এখানকার ফুড অ্যাম্বিয়েন্স বা সার্ভিস তিনটাই কিন্তু বেশ ভালো। বাঙালি থালি ট্রাই করতে গেলে কলকাতার রাজবাড়ি কিন্তু একটা মাস্ট ট্রাই প্লেস। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।